दर्शक आज के प्रथमे एक सिनेमार क्लिप देखाচ্ছি तो সেই ভিডিও ক্লিপটা দেখে আপনারা কমেন্টে অবশ্যই বলবেন যে এই ক্লিপটা কোন সিনেমা থেকে নেওয়া হয়েছে। তো দেখুন প্রথমে সেই ক্লিপটা। अरे गाड़ी की इंडिकेटर থাকে দাদা একদম সম্মান দি বলে সম্মান তো আমিও দিচ্ছি আমি কোন বাজে কথা বলি চলো না দিকে কোন দিকে এই এটা কোনো ব্যাপার না ওটা কথা বলছো নালে তো ছাচ্ছি এই কি করব তুমি তো কাছে খাও ভাই আমি হাত দিয়ে দেব এই ছেলের মধ্যে হোমগার্ডের মহিলারা আছে पुलिस के ओखाने डाको ना ওই কর পুলিশ যাবে ও দাদা এই ডাকো ডাকো যে ওখানে আছে ও দাদা ছাড়ুন পুলিশের খবর দেয় না পুলিশ আপনি আপনার মাকে তুলুন ওনাকে তাকে ছেড়ে दर्शक क्लिपटा देखलाम एबार बोलून कोन मुभि कोन सिनेमा থেকে এই ক্লিপটা নেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এটা কোনো সিনেমার ক্লিপ না, এটা হচ্ছে রিয়েল বাস্তব। আপনারা শুনেছেন মদন মিত্র একটা কথা বলেছিল যে তৃণমূলের যদি ঝাপটা বন্ধ হয়ে যায় তাহলে এই তৃণমূল নেতারা রাস্তায় বেরোতে পারবে না, এরকম একটা মন্তব্য করেছিলেন। আর সেই দৃশ্যটাই কয়েকদিন পরে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি যে সত্যি এই তৃণমূল নেতাদের কোনো তোয়াক্কা না করে আমাদের একজন বাংলার বাঘিনী যুবতী তৃণমূল একজন কাউন্সিলরকে উচিত শিক্ষা দিচ্ছেন, একদম রাস্তায় ফেলে গড়াগড়ি দিচ্ছেন। তো দর্শক সেটা হচ্ছে ঘটনাটা পানিরহাটি। আপনারা জানেন সেই পানিরহাটি পৌরসভা 26 নম্বর ওয়ার্ড থেকে এই কাউন্সিলরের নাম হচ্ছে শ্রাবন্তী রায় কাউন্সিলর। উনি যাচ্ছিলেন বাইকে করে, আরেকজন যুবতী উনিও বাইকে ছিলেন, বুঝতে পারছেন ঘটনাটা, উনিও বাইকে ছিলেন। তো আমরা এই ভিডিও ক্লিপে আমরা দেখতে পেলাম যে প্রথমে মানে সেই দুটো বাইকে ধাক্কাধাক্কি হয়েছে কিনা সেটার কিন্তু ভিডিও পাওয়া যায়নি। তবে এই যে কাউন্সিলর শ্রাবন্তী রায় মানে দেখতে পাচ্ছেন যে মোটা সব থেকে বেশি
যে মোটি সব থেকে বেশি ওই মহিলাটা হচ্ছে শ্রাবন্তী রায়। তো এই শ্রাবন্তী রায় প্রথমে বাইক থেকে নামে এবং কি ওই মহিলাটাকে কি প্রথমে এই শ্রাবন্তী রায় চর মারে, কষিয়ে চর মারে। তারপর এই জনসাধারণ মানে এই বাঘিনী, বাংলার বাঘিনী মানে বলবো আর কি, যেভাবে সাহস দেখিয়েছেন, তো এই বাংলার বাঘিনী মহিলাটা মানে তিনিও এত সাহসিকতার পরিচয় দেন যে কোনো কাউন্সিলরকে মানে তোয়াক্কা না করে, কাউন্সিলর বলে তোয়াক্কা না করে তিনিও কিন্তু সেই কাউন্সিলরের উপর ঝাঁপিয়ে পড়ে। তো প্রথমে চুলের মুঠি ধরে, তারপর লাথি মারে, চর মারে, মানে নানা রকম আর কি। এবং কি সেখানকার আম জনতা, সাধারণ মানুষও কিন্তু সেই মানে ইয়েটা আর কি, ঝগড়াটা বা মারামারিটা ছাড়াতে পারেনি। মহিলাও ছিল কিন্তু মহিলারা মানে এগোয়নি সেরকম দিক থেকে আর কি। আর আপনারা দেখতে পেলেন এট লাস্ট এই দুজন মহিলা, কাউন্সিলর প্লাস আরেকজন মহিলা একদম রাস্তার মাঝে গড়াগড়ি, কোনো কথা হবে না, একদম দুজনেই গড়াগড়ি। এবং কি শেষে আপনারা দেখলেন যে সেই শ্রাবন্তী রায় যিনি আর কি কাউন্সিলর, আপনারা জানেন কিভাবে মোটা শরীর, তো সমস্যা তো হবেই, উঠতে পারবে না তাড়াতাড়ি চট করে, আবার বসতে পারবে না চট করে, মানে বুঝতে পারছেন। আর উপরন্ত এদিকে কাউন্সিলর, তো কিভাবে এই কাউন্সিলর শ্রাবন্তী রায়কে একদম হাতে ধরে উঠিয়ে উদ্ধার করলো, বুঝতে পারলেন। তো এই হচ্ছে দর্শক যে মদন মিত্র যে কথাটা বলেছিল যে তৃণমূলের যদি ঝাঁপ বন্ধ হয়ে যায় তাহলে তৃণমূল নেতারা রাস্তায় বেরোতে পারবে না। তো ঠিক একইভাবে আমরা দৃশ্যটা দেখলাম যে সত্যি এখন বাংলার মানুষ জেগেছে, বাংলার মানুষ আর কোনো তৃণমূল নেতার শাসানি দেখতে চায় না। ঠিক মানে যেভাবে দেখাতে চেয়েছিল শ্রাবন্তী রায়, তিনি কাউন্সিলর একজন টিএমসির, তো তার জন্যই তার একটু আছে আর কি, অ্যাটিটিউড আছে যে আমি এই বাংলার শাসক দলের একজন সদস্য, সেই হিসাবে সেই মহিলাটাকে মানে করে আক্রমণ করে, চর মারে। তার উল্টা সেই মহিলাটাও কিন্তু ছেড়ে কথা বলেনি। তো এই হচ্ছে দর্শক, বাংলার মানুষ জাগছে, বাংলার মা, বাংলার বোন, বাংলার ছেলে মেয়ে সবাই কিন্তু জাগছে। এবং কি এই টিএমসি বা তৃণমূল দলের প্রতি যে একটা রাগ, মানে বুঝতে পারা যাচ্ছে কিন্তু যে এই টিএমসি দলের প্রতি আমাদের বাংলার যুবক যুবতীদের সত্যি রাগ আছে। যেভাবে রাজ্যে চলছে, চাকরি হারাচ্ছে, তারপর সব জায়গায় দুর্নীতি, তো এগুলো দেখে কিন্তু বাংলার মানুষ এখন জাগছে এবং কি বুঝতে পারছে যে টিএমসি তৃণমূল রাজনৈতিক দল আমাদের পশ্চিমবাংলাকে কত বড় ক্ষতি করছে, বুঝতে পারছেন দর্শক। আর এই জায়গাটাকেই আমরা আগামী দিনে যাতে আরও এরকম নারী পুরুষ মহিলা ছেলে মেয়ে সবাই যাতে জাগে, এবং কি এই যারা এরকম মানে একটু দাপট দেখানোর চেষ্টা করে আর কি, তাদেরকে জব্দ করার চেষ্টা করে, এরকম আমরা আরও ছেলে মেয়ে চাই, আরও বাঘিনী চাই। তো দর্শক আমি আর একটু ফ্রেশ করে বলে দিচ্ছি যে এই ঘটনাটা ঘটেছে পানিরহাটি পৌরসভা ওয়ার্ডের 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী রায়ের সঙ্গে পানিরহাটির মহোৎসব তলা থেকে বাইকে করে যাচ্ছিলেন এই শ্রাবন্তী রায়। এবং কি বাইকে করে যাওয়ার পর সেই বাইক জানি না লাগে একটু মানে অ্যাক্সিডেন্ট হওয়ার মতো আর কি, মানে লাগে। তারপর শ্রাবন্তী রায় বাইকে থেকে নেমে সেই মেয়েটাকে সপাটে চর মারে, এবং কি চর মারার পর সেই মহিলাটা কিন্তু থেমে থাকেনি, তার চুলির মুঠি ধরে লাথি মারে, ইত্যাদি করে অমুক করে তমুক করে একদম রাস্তার মধ্যে গড়াগড়ি। হ্যাঁ, তারপর কাউন্সিলর শ্রাবন্তী রায় তারপর যে কথাগুলো বলেছিলেন আর কি, এই ঘটনাটা হওয়ার পর বলেছেন যে ওই মহিলাটা নাকি মদ্যপ অবস্থায় ছিলেন, মানে মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন আর কি, আর বেপরোয়া গাড়ি চালাচ্ছিলেন, মানে জোরে আর কি। তার জন্য আমি ওকে একটু শাসন করতে গিয়েছিলাম এবং কি সেটা করতে গিয়ে আমাকে উলট পালট বোকা দেয়, আমাকে বলতে শ্রাবন্তী রায়কে দেয়, তার ফলে আমি তাকে একটু চর মেরেছিলাম একটু। এবং কি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল। দেখছেন দর্শক কিভাবে আরোপ লাগাচ্ছে সেই মহিলার উপর, মানে যা ইচ্ছে তাই আর কি। পরে এই মানে ঝগড়াটা মারামারিটা হয়ে যাওয়ার পর
পরে যা ইচ্ছা তাই বলো। মদ্যপ অবস্থায় ছিল, গাড়ি বেপরোয়াভাবে চালাচ্ছিল, আমাকে গালিগালাজ করছিল, মানে নানা রকম সমস্যা আর কি উঠে আসছে। মানে এটাই হচ্ছে এই শ্রাবন্তী রায়। মানে এখানে মিডিয়াতে আমরা মানে ভিডিওতে আমরা একদম রিয়াল দেখতে পাচ্ছি যে প্রথমে শ্রাবন্তী রায় সপাটে চর মারে, তারপর ওই মহিলাটা। তো বুঝতে পারছেন এখন টিএমসির একজন কাউন্সিলর শ্রাবন্তী রায়, তোর তো একটু হবেই, হ্যাঁ, এবং কি মিডিয়া এবং কি প্রশাসন সেই শ্রাবন্তী রায়ের কথাটা আগে শুনবে। তো দেখা যাক এখন এই মহিলার প্রতি কোনো কেস টেস দেয় নাকি। তো যতদূর আমি খবর পেলাম আর কি, তো শ্রাবন্তী রায় হয়তো সেরকম এফআইআর টেফআইআর কোনো কিছু কেস টেস করেনি, তবে বলেছেন যে ঘটনাটা আগে যাচাই করা হবে, তারপর পদক্ষেপ নেওয়া হবে। তো দর্শক, এই হচ্ছে আমাদের বাংলার খবর। বাংলা মেয়েরা জাগছে এবং কি তৃণমূলের যে কোনো নেতা কাউন্সিলর হোক বা অন্য কোনো হোক, যে দাপট দেখাতে চাইবে বাংলার মানুষ তাকে আস্তে আস্তে উচিত শিক্ষা দেবে। তো দর্শক, এটাই হচ্ছে আজকের আসল ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে এবং কি যদি এই ভিডিও ক্লিপটা ভালো লাগে, তাহলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।